হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনি দেখছেন লাভ ডাক্তার ইউটিউব চ্যানেল। আমি আজউদ্দিন। ফাইনালি আজকের ভিডিও আমি আপনাদের সামনে চলে এসেছি। অ্যাকচুয়ালি অনেকে আমাকে কমেন্ট করেছে কালকের ভিডিওতে যে দাদা রাগী মেয়েকে কিভাবে প্রপোজ করা যায় বা রাগী মেয়েকে কিভাবে পটানো যায়। দেখো, যে মেয়ে যতটা রাখবে সেই মেয়ে ততটাই পড়বে। এটা বাংলা কথা, এটা গ্রাম বাংলার কথা না, এটা বাংলায় কথা। তো আজকের ভিডিওতে আমি সেটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো যে কিভাবে আপনি একটা যে কোনো মেয়েকে প্রপোজ করতে পারবেন যেটা সবচাইতে রাগে। এই বিষয়ে আমি আগে অনেকবার ভিডিও আপলোড করেছি আপনাদের সামনে, তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি। আর এই ভিডিওটি শুট হচ্ছে আমার মোবাইল দিয়ে, নট এ ডিএসএলআর, বাট ডিএসএলআর আমার সামনে রয়েছে, বাট ডিএসএলআর আমি শুট করছি না। কারণ ডিএসএলআর এই চোখের চশমাটা যে দেখতে পাচ্ছেন না, গোল গোল চোখের মধ্যে, এটা খুব বেশি বাজে পরিমাণে দেখা যাচ্ছে, বাজে পরিমাণে ইউজ হচ্ছে, সেই কারণে কিন্তু আমি করছি না। বাট আজকে আপনি ভিডিওটি কন্টিনিউ একদম শেষ পর্যন্ত দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার বন্ধু বান্ধবদের সবার কাছে শেয়ার করতে পারেন আমার এই ভিডিওটি, যদি আপনাদের ভালো লেগে থাকে। এখন চলো শুরু করে দিই। প্রথমত আপনি যদি কোনো রাগী মেয়েকে প্রপোজ করতে চান, তাহলে প্রথমত আগেই বলছি, এটা আগে অনেক ভিডিওতে আমি বলেছি, আবারও বলছি, প্রথমত তার সম্বন্ধে আপনি জানতে হবে। ঠিক আছে, তার সম্বন্ধে আপনাকে জানতে হবে সেই মেয়েটা কেমন, কোন ধরনের পেশা সে পছন্দ করে, আর লাইক তার পেছনে ঘুরলে কি সে ভালোবাসবে। এটা আপনি আগে থেকে ট্রাই করে দেখুন সেই মেয়েটার পেছনে কোনো ছেলে ঘুরেছে কিনা, বা সেই ছেলের যদি ঘুরে থাকে সে কেমন ভাবে ঘুরেছে সেটা জানতে হবে। আর সবচেয়ে মেন কথা যেটা, সেটা হচ্ছে আপনি যদি কোনো রাগী মেয়েকে পড়াতে চান, তাহলে তার সম্বন্ধে আপনি খোঁজ খবর নেবেন। নেওয়ার পরে তাকে সুন্দর সুন্দর তার সঙ্গে বন্ধুত্ব বাঁধানোর চেষ্টা করুন। যেভাবে হোক আগে প্রথমে আপনাকে বন্ধুত্ব তৈরি করতে হবে। এখন আপনি বলতে পারেন যে বন্ধু হলে তো সেই রাগী মেয়ের প্রপোজই করলে অ্যাকসেপ্ট করবে না, যে তুই আমার ভালো বন্ধু, আমি তোর সঙ্গে তোর নামে এটা ভাবি না। অনেক মেয়েটা বলে থাকে যে তোর নামে এটা ভাবি না। তো এই যে ভাবি না, তোর যে কথাটা যে বলবে, এই কথাটাই আপনাকে কিন্তু কনভারসেশন তার সঙ্গে করে অন্য কিছু বের করতে হবে। যেমন ওই মেয়েটা সবসময় আপনি যখন বন্ধুত্ব করে ফেলবেন, তখন তার সঙ্গে আপনাকে ছোট ছোট কিছু গিফট দিতে হবে। প্রতিদিনই নিত্য নতুন কোনো একটা গিফট দিতে হবে, এবং এত সুন্দর সুন্দর গিফট দিতে হবে না, কোনো দামি গিফট দিতে হবে না। আপনি হালকা পাতলা গিফট দিতে পারেন। যেমন তার জন্য প্রতিদিন একটা চকলেট নিয়ে আসলেন, তার জন্য নতুন নতুন কাছে গিয়ে ফ্লেভারের চকলেট নিয়ে আসলেন, সেগুলো দিবেন, এবং ফুলের চারা দেবেন, ফুল গাছ দেবেন। দেওয়ার পরে তার সঙ্গে খুব ভালোভাবে আপনি আন্ডারস্ট্যান্ডিংটা করে নেবেন। যেমন খুব ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিংটা আপনার হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন, সেই মেয়েটার সঙ্গে আপনি আস্তে আস্তে আপনি যে তাকে ভালোবাসবেন, তাকে প্রপোজ করতে হবে। দেখো, সবুরে মেয়ে বলে কথাটা আপনারা সবাই জানেন। তো এই কথাটা হচ্ছে কি, আপনাকে বিশ্বাস করতে হবে এই কথাটা যে সবুরে মেয়ে বলে। তবে আপনি যদি ভাবেন যে কোনো রাগী মেয়েকে আমি প্রপোজ করবো, হ্যাঁ, যে মেয়ে যত রাগে সেই মেয়ে তত পটে, এটা বাংলা কথা। তো আপনি চাইলে সোজাভাবে গিয়ে প্রপোজ করতে পারেন, হয় রিজেক্ট হবেন, আর না হয় সেই মেয়েটার একটা চট থাবড় খাবেন। আর না আপনি আরেকটা কাজ করবেন, সেটা কি, সেই মেয়েটা আপনাকে বাজেভাবে অন্য কারণ দিয়ে পিটিয়ে দিতে পারে। ঠিক আছে, যেটা আপনাকে খুবই খারাপ জিনিস হয়ে যাবে। বাট আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনি সেই মেয়েটার সাথে বন্ধুত্ব করুন। বন্ধুত্ব করার পরে আপনি ছলে বলে কৌশলে তাকে বোঝানোর চেষ্টা করুন আপনি তাকে ভালোবাসেন, বা আপনি তাকে প্রপোজ করবেন। তাহলে দেখবেন সেই মেয়েটা আপনার ফুটে যাবে। এটা হচ্ছে রাগী মেয়ে পটানোর কৌশল। ঠিক আছে, খুব সূক্ষ্মভাবে আপনি কৌশলে তাকে পটিয়ে নিতে পারবেন। বাট আপনি যদি ভাবেন যে না, আমি অত টাইম নেই আমার কাছে, 1 বছর বা 6 মাস আমার কাছে ওয়েট করার টাইম নেই, তাহলে আপনি সোজাসুজি যান, গিয়ে প্রপোজ করে দিন। দেখুন হয় সেই মেয়েটা পড়বে, আর নাই পড়বে না, দুটো মধ্যে যে কোনো একটা তো হবেই। তো এটাই মেন কাজ। যদি আপনার আমার এই ভিডিওটি একটুখানি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সাউন্ড কোয়ালিটি কেমন আসছে সেটা আমি জানি না, কারণ মোবাইল থেকে রেকর্ডিং করছি, অনেকদিন রেকর্ডিং করা হয়নি। মোবাইল ইজ দ্য বেস্ট, মোবাইল ইজ দ্য অনলি ওয়ান ইজ দ্য ওয়ার্ল্ড, মানে কি বলবো, ওয়ার্ল্ড ইজ দ্য বেস্ট পারফরমেন্স, মানে ইলেকট্রিশিয়ান বা টেকনিক্যাল জিনিস যেটা বলেন এখানে, সবচাইতে ভালো জিনিস মোবাইল। তো টাটা অ্যান্ড বাই বাই, সবাই ভালো থাকবেন। সি ইউ টুমরো, গুড নাইট।